হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। দিনটা ছিল শনিবার, আর সকাল সকাল একটু গাছগুলোকে যত্ন করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে ওদেরকে খুব একটা কিন্তু এখন যত্ন করার সময় পাই না, তাই ভাবলাম একটু নিজের হাতে ওদেরকে একটু যত্ন করি। আর তারপরে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, আর তারপরে আর কি যেভাবে দিনটা কাটে আর কি সেভাবে কাটিয়ে আমরা বিকেলবেলা রওনা দিয়েছিলাম এক আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে ছিল শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং সৌরভ। আর তারপর মেয়েকেও গিয়েছিলাম হচ্ছে মানকুণ্ডুর উদ্দেশ্যে, চন্দননগরের আগে স্টেশন। হ্যাঁ, তো সেখানে আমরা ট্রেনে করেই গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে অল্প আত্র এরকম ট্রেন জার্নি কিন্তু খুব ভালোই লাগে। আর আমি তো আর কি ভিডিও তুলতে এতই ব্যস্ত ছিলাম, কারণ ওয়েদারটা খুব ভালো ছিল, মানে খুব একটা গরমও লাগছিল না, কারণ হাওয়া হাওয়া দিচ্ছিল। আর এই গোধূলি লগ্নটাই আমার বেশ পছন্দ, আমার খুব ভালোও লাগে। তারপরে আর কি আমরা অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে। যদিও আমরা জানতাম কোন টাইমে আসবে, তাও একটু আগেই গিয়েছিলাম। আর তারপরে একটা চিপস কিনে নিয়ে উঠে পড়েছিলাম ট্রেনে। আর ট্রেন খুব একটা যে ভিড় ছিল না, মানে নর্মাল ছিল আর কি। তারপরে মেয়ের প্রথম লোকাল ট্রেন জার্নি, ভালো লাগছিল বেশ। তারপর সন্ধ্যেই আর কি আমরা পৌঁছেও গিয়েছিলাম। আর এই মানকুণ্ডুতে না, তোমরা হয়তো যারা থাকবে তারা জানবে, ওখানে আম ভীষণ বিখ্যাত। আর খুব ভালো ভালো ওখানে গাছপাকা অরিজিনাল হিমসাগর পাওয়া যায়, যেটা টেস্ট অসাধারণ। খুব একটা ভিডিওতে নিতে পারিনি, কারণ দেরি হয়ে যাবে বলে আমরা তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। আর চলে গিয়েছিলাম ওদের কমপ্লেক্সে। এত সুন্দর কমপ্লেক্স, আমার ভীষণ ভালো লেগেছে। আমি আগেও ওখানে গিয়েছিলাম, তখন ব্লগিং করতাম না বলে তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি। আর ভেতরে বাঁধানো পুকুর আছে, সুইমিং পুল আছে, অনেক কিছু রয়েছে। আর আমার মেয়ে না ভীষণ খুশি হয়েছে, কেন কি ও ফাঁকা জায়গা পেয়েছে, আর মানে দৌড়াতেও পেরেছে, খুব আনন্দ পেয়েছে। আসলে বাচ্চা কাচ্চা একটু খোলামেলা জায়গা কিন্তু বেশ পছন্দ করে, কারণ ওরা নিজের মতো নিজে আনন্দ করতে পারে। তারপরে ওখানে গিয়ে একটা দিদিকেও পেয়ে গেছে, আর কি চাই ওর। যাই হোক, আর আমিও তোমাদেরকে একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখিয়ে দিলাম, কারণ আমার এই খোলামেলা জায়গা ভীষণ ভালো লাগে। আর আমার খুব পছন্দও হয়েছে। আমি যদিও এখানে আগেও এসেছি, তো তখন আমি ভ্লগিং করতাম না বলে তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি। যাই হোক, তারপর সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই আমের কথাই বলছিলাম, একদম অরিজিনাল হিমসাগর, গাছ পাকা, ভীষণ সুন্দর। ভেবেওছিলাম বাড়ির জন্য হয়তো সেখান থেকে কিনে আনবো, বাট সুযোগ আর হয়ে ওঠেনি সময়ের অভাবে। তো যাই হোক, তারপর সেখান থেকে আমরা লিলুয়াতে নেমে সোজা তারপরে বাড়ি চলে এলাম। আর এরপর আসছে পরের ব্লগ। অবশ্যই জানিও কেমন লাগলো। সত্যি কথা বলতে ছোটোখাটো ট্রেন জার্নিগুলো কিন্তু বেশ ভালো লাগে। হঠাৎ করে তাও আবার এরকম ঘুরতে যাওয়া কারি না ভালো লাগে। যাই হোক, দেখা